আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রধানমন্ত্রী কার্যালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে মোটামুটি অনেকগুলো পদসংখ্যা রয়েছে এবং এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো পদের রয়েছে। এখানে আপনার নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনার অফিস সহায়ক ইলেকট্রিক্যাল পদ রয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত সকল বিষয় আপনাদেরকে জানানো হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল সকল কিছুই রয়েছে। এছাড়াও অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজায়ের অধীনে বেবজা অর্থনৈতিক অঞ্চল মিরসরাই চট্টগ্রামের নতুন দুটি জোন হয়েছে, যে জোনে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে নবসৃষ্ট পদ ও বেবজার অপরাপর শূন্যপদের পূরণের লক্ষ্যে বেবজার রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এটি কিন্তু একেবারে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তারপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটা করতে পারবেন। আর আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন, webza.teletalk.com/bd। মূলত এই লিঙ্কটার মাধ্যমে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। ঠিক আছে? এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন জব প্লাস বিডি, যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রেখে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখানে আমাদের চ্যানেল রয়েছে এমআর রাইহান হাসান, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে এখান থেকে জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। প্রথমত পদের নাম সহকারী পরিচালক প্রশাসক নিয়োগ দেওয়া হবে, যেখানে ৫টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি। যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক বিনিয়োগ, যেখানে ৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিএ অথবা অর্থনীতি অথবা লোক প্রশাসন ব্যবস্থাপনা বিজ্ঞান স্নাতক সম্মান যে কোনো বিষয়ের। এখানকার মধ্যে যে সাবজেক্টগুলো দেখলেন, এখানকার মধ্যে যে কোনো সাবজেক্ট থেকে যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, অথবা আপনি যদি ৪ বছর মেয়াদে অনার্স করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন ৪ বছর মেয়াদি, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক এই পদে। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন ৪ বছর মেয়াদী, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ডিগ্রি যারা করেছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স থাকলে তারা আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে। প্রকৌশলী রয়েছে, এখানে ২টি পদ রয়েছে। যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। তো যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা রয়েছে একটি পদে, যেখানে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট যারা রয়েছেন তারা আবেদন করতে পারেন। এছাড়াও সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে, ৪টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। জুনিয়র অডিও ভিজুয়াল রয়েছে, যেখানে ১টি পদ রয়েছে। আপনারা যারা অনার্স ডিগ্রি পাশ করেছেন আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী রয়েছে ইঞ্জিনিয়ারিং, এইটাতে চাইলে করতে পারেন। এখানে কিন্তু আপনার যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছেন প্রকৌশলী নিয়ে তারা কিন্তু এই উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। যারা ইলেকট্রিক্যালের উপর যারা ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন আবেদন করতে পারবেন। যান্ত্রিক নিয়ে যারা লেখাপড়া করেছেন যান্ত্রিকে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পদ রয়েছে, ইমাম নিয়োগ দেওয়া হবে, কামিল পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে স্টোর কিপার ২টি পদ, যেখানে শুধুমাত্র অনার্স পাস ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে ২ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ক্যাশিয়ার পদে ২টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন আবেদন করতে পারবেন। নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যারা কম্পিউটার সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে আর আপনি এইচএসসি পাস করেছেন, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনের এই পদটি দেখতে পারেন। এছাড়াও রয়েছে ড্রাফটসম্যান ২টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। পাম্প অপারেটর রয়েছে, মিটার রিডার রয়েছে, ফটোকপি মেশিন অপারেটর রয়েছে। মুয়াজ্জিন ২টি পদে নিয়োগ দেওয়া হবে, চাইলে আবেদন করতে পারেন। ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে ৪টি পদে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালকে 18টি পদ রয়েছে। মোটামুটি এটাও কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রাজমিস্ত্রি নিয়োগ দেওয়া হবে ২টি পদে, অষ্টম শ্রেণী পাস। কুক নিয়োগ দেওয়া হবে, ডিসপাচ রাইডার নিয়োগ দেওয়া হবে, প্লাম্বার সহকারী নিয়োগ দেওয়া হবে, মালি, সার্ভিস বয়, রাজমিস্ত্রি হেল্পার, ইলেকট্রিক হেল্পার, নিরাপত্তা প্রহরী, এগুলো সব শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। তবে এখানে নিরাপত্তা প্রহরীর যে পদটা রয়েছে এইটাতে আপনাকে আবেদনের জন্য এসএসসি পাস থাকতে হবে, এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাপূর্ণ যারা রয়েছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা নিরাপত্তা প্রহরী এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই সার্কুলারের মধ্যে যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এর পরবর্তী আমরা বিষয়গুলো দেখব। এই সার্কুলারে আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে। তো আপনারা এখানে যেটাতে দেখলেন আপনার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকতে হবে। এই যে এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো এই রেজাল্টের গ্রেড শিটটা এখানে দেওয়া রয়েছে। এটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এখানে এসএসসি, এইচএসসির ক্ষেত্রে আপনার রেজাল্ট যদি আপনার 3 পয়েন্টের উপরে থাকে প্রথম বিভাগ বলা হয়। তারপরে 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে হলে দ্বিতীয় বিভাগ বলা হয়। তো এই প্রথম বিভাগ অথবা সেকেন্ড বিভাগ যেকোনো একটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর অনার্স ডিগ্রির ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার 4 পয়েন্ট স্কেলের মধ্যে আপনার রেজাল্ট যদি 3 পয়েন্টের উপরে হয় তাহলে প্রথম বিভাগ বলা হয়, মানে ফার্স্ট ক্লাস। আর জিপিএ 2.25 থেকে 3 পয়েন্টের মধ্যে হইলে আপনার রেজাল্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ। তো এই আপনার যদি ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকে, যেকোনো একটা ক্লাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। তো এখানে বয়স সীমা দেওয়া রয়েছে, কোন পদে অ্যাপ্লিকেশনের জন্য কীরকম যোগ্যতা লাগবে, মানে কীরকম বয়স লাগবে সেটা বলে দেওয়া রয়েছে। এখানে যে পদগুলো রয়েছে নিরাপত্তা কর্মকর্তা, তারপরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তা প্রহরী ব্যতীত সকল পদ, এই যে এই কয়টা বাদে সকল পদের জন্য বয়স হচ্ছে 18 থেকে 32। আর যে পদগুলো লেখা আছে এগুলোর জন্য বয়স প্রত্যেকটা পদের বিপরীতে সেই বয়সটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত। বর্তমানে আবেদনটা কিন্তু আপনার আচ্ছা এখানে 1 জুলাই থেকে, মানে এখনো আবেদনটা শুরু হয়নি। 30 জুলাই থেকে আবেদনটা শুরু হবে, ঠিক আছে? সরি, 30 জুলাই পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। মানে 1 জুলাই থেকে আবেদনটা শুরু হবে। আগামীকাল থেকে আবেদন শুরু হবে। 30 জুলাই পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। সো যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চান, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, webza.teletalk.com.bd। মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এখানে কিন্তু আপনার যে লিঙ্ক দেখতে পারতেছেন, আপনি যদি এখন লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। অবশ্যই আপনাকে 1 জুলাই মানে আগামীকাল 10টার পরে আপনার এই লিঙ্কটা ক্রিয়েট করা, মানে আপনার সক্রিয় হয়ে যাবে। মানে অটোমেটিকলি এই এই লিঙ্কে ক্লিক করলে আপনি একটা ফর্ম পাবেন। বাট এখন কিন্তু এই ফর্মটা পাবেন না। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। 1 জুলাই পর যারা ভিডিওটা দেখবেন তারাই কিন্তু আপনারা এই নিয়োগের এই লিঙ্কটা আপনি কিন্তু কাজ করতে পারবেন। এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে অ্যাপ্লিকেশনটা ফর্ম পূরণ করবেন। তারপরে কিন্তু আপনাদেরকে সরকারি যে ফি যেটা, এটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে। তো এখানে প্রত্যেকটা পদের বিপরীতে কোন পদের জন্য কত টাকা সরকারি ফি এটা দেওয়া রয়েছে। সো আপনারা দেখতে পারেন পদের নামগুলো। এরপরে এখানে আপনার প্রথম যে পদগুলো রয়েছে এগুলোতে আপনার আবেদনের জন্য ফি দিতে হবে 223 টাকা। এরপরে রয়েছে 112 টাকা। এরপরে 20তম গ্রেড মানে 17 থেকে 20তম গ্রেডে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে আপনার ফি যেটা এটা আপনি সম্পূর্ণ করবেন। এরপরে হচ্ছে পেমেন্ট করার প্রসেসটা, ব্যবসা স্পেস ইউজার আইডি 16 দিয়ে বোল্ড নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ সার্কুলার, ব্যবসার একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।